আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিচুড়ি। এই খিচুড়িটির রেসিপি তৈরি করার জন্য আমি দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি। একটি হলো খেসারির ডাল, অন্যটি হলো মসুরির ডাল। তো এখানে আমি খেসারির ডালটি একটু বেশি নিয়েছি পরিমাণে, মসুরের ডালটা একটু কম নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে চালের সাথে মিক্সড করে ভালোভাবে ধুয়ে এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো রান্না শুরুর আগেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি জালটি ধরিয়ে কড়াইটি গরম করে নেব। এরপর একটু তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। খিচুড়ি তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো আমি এক একটা করে ভালোভাবে দেখিয়ে দেব। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এক একটা করে মশলা দিয়ে দেব। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আমি একসঙ্গে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দুইটা মশলা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এই তিনটা উপকরণ ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। যার মশলা যত বেশি কষানো হয় তার রান্নার রেসিপিটা কিন্তু তত বেশি স্বাদের হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আস্তে আস্তে করে আমি এক একটা উপকরণ দিয়ে দেবো। একটু কম মনে হলো জন্য আমি আর একটু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন বা জিরা ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আমার কাছে একটু কম মনে হলো, এজন্য আমি আর একটু নিয়ে নিলাম। সবাই কিন্তু তেল, ঝাল, মরিচ সব কিছুই পরিমাণ মতো দেয়, তবে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। যার মশলা কষানোটা ভালো হয় তার রান্নার রেসিপিটাও কিন্তু ভালো হয়। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিয়েছি তার আগে। এই তিনটা মশলা, গরম মশলা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। আপনারা চাইলে তেজপাতা, দারুচিনি এবং এলাচ ফার্স্টেই তেলের মধ্যে দিয়েও কিন্তু রান্না করতে পারেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যদি আপনারা তেজপাতা, দারুচিনি, এলাচ তিনটা জিনিস পরে নেন তাহলেও কিন্তু হবে, কিন্তু প্রথমে দিলে সুঘ্রাণটা বেশি বের হয়। তো আমি ফার্স্টে দিয়ে নিই, আমি মশলার মধ্যে কষানোর সময় দিয়ে দিলাম। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এজন্য আপনারা রান্নার সময় হাতে বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন মশলাগুলো। মশলা কষিয়ে নিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। যদি মশলা কষানো কম হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ তেমন একটা আসে না। এখন আমি ধুয়ে রাখা চাল, ডাল একসঙ্গে মিক্সড করে দেব মশলার সঙ্গে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছিলেন যে মশলার উপরে তেল চলে আসছিলো। যে সময় মশলার উপরে তেল চলে আসবে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। আর একটা টেকনিক হলো, আরেকটা টিপস বলতে পারেন, সেটা হলো যে সময় দেখবেন যে মশলা ধরে যাচ্ছে কড়াইয়ের সঙ্গে, সে সময় আপনারা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন বেশি সময় কষানো হয় আর মশলাটাও কিন্তু সুন্দর করে কষে যায়। এখন আমি চালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব, যাতে চালগুলো একটু ভাজা ভাজা হয়। চাল ভাজা হলে কিন্তু খিচুড়িগুলো ঝরঝরে হয়, এজন্য আমি খিচুড়িটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে সময় আমি দেখব যে একটু ভাজা ভাজা ভাব চলে আসছে চালগুলোর, তখন আমি পানি দিয়ে দেব। স্বাদ মতো পানি দিয়ে দেবেন। বেশি খিচুড়িতে কিন্তু বেশি পানি দিলে কিন্তু লেটা খিচুড়ি হয়ে যায়, সেজন্য আপনারা কম পানি দিয়েই কিন্তু খিচুড়ি রান্নার চেষ্টা করবেন। খিচুড়ি ঝরঝরি হওয়ার আর একটা টিপস হলো, এখানে ঢাকনা একবারেই দিয়ে রান্নার চেষ্টা করবেন। বারবার ঢাকনা উঠাইলে কিন্তু খিচুড়ি কিন্তু নরম হয়ে যায় আর একটার সঙ্গে আর একটা লেগে যায়। তো আমি আজকে যে খিচুড়িটার রেসিপি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে একবারেই পানি টেনে গিয়েছিল। আমার বারবার পানি দেওয়া লাগেনি। বারবার পানি দেবেন না, এতে ঠান্ডা পানি দিলে কিন্তু খিচুড়ি একটা চালের সঙ্গে আর একটা চাল লেগে যায়। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করেও কিন্তু পোলাও চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারবেন। পোলাও চাল দিলে আগে থেকে পোলাওটা ধুয়ে তারপরে ঝরিয়ে নেবেন পানি, এতে ঝরঝরি খিচুড়ি হবে। না হলে কিন্তু খিচুড়িটা লেগে যেতে পারে বা একটু আঠালো টাইপের হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু একবারেই টেনে গিয়েছে, আমার কিন্তু বারবার পানি দেওয়া লাগেনি, আমি একবারের পানি দিয়ে রান্না করেছি। আর আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ঢাকনা দিয়ে দম দেবো এখানে।
যাতে খিচুড়িটা পরিপূর্ণভাবে পানিটা টেনে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঝরঝরে একটা খিচুড়ি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি একবারেই পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার খিচুড়িটাও এরকম ঝরঝরে হবে। তো আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা একবারেই পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ঝরঝরে খিচুড়ি পাবেন। আর ল্যাটা খিচুড়ি কিন্তু সবাই খেতে পছন্দও করেন আর ভালোও লাগে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আমার পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।